বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের এই মাঝের যে 6টা ফেল ছিল সেই 6টা ফেল আমরা শেষ করেছিলাম গত ক্লাসে। মাজি সদে, মাজি নাকলি, মাজি ইস্তেমরারি, মাজি মুস্তামার, মাজি দূর, মাজি ইলতিজামি। ওকে, এই 6টা আমরা পজিটিভ শেষ করেছিলাম, হাবাচক। তো এই হাবাচকটাকে আমরা কিভাবে নাবাচক করব সেটা আমরা জানবো এখানে, যে নাবাচক ক্রিয়া সংক্রান্ত নিয়মাবলী। বলতেছে যে হাবাচক ক্রিয়াকে নাবাচক ক্রিয়াতে রূপান্তর করতে হলে নুন জবর অক্ষরটিকে মূল ক্রিয়াংশের ঠিক পূর্বে বসাতে হবে। অর্থাৎ রাফত মানে সে গেল, এটা হাবাচক। তো বলতেছে এইটাকে নাবাচক যদি আমি করতে যাই যে সে গেল না বা সে যায়নি, তখন আমি কিভাবে করব? এই রাফতের, এটা হচ্ছে মূল ক্রিয়াংশ, ঠিক এই রাফতের পূর্বে আমি কি বসাবো? নুনটা বসাবো। ঠিক আছে, তাহলে রাফতের পূর্বে যদি আমি নুন বসাই তাহলে কি হয়? না রাফত। কি হয়? না রাফত। ঠিক আছে, তাহলে আপনি এটা মনে রাখবেন যে হাবাচকটাকে আপনি নাবাচক করতে হলে ওই হাবাচকের ঠিক পূর্বে আপনি একটা নুন বসাবেন, তাহলে নাবাচক হয়ে যাবে। যেমন রাফত, সে গেল, সেখান থেকে না রাফত, সে যায়নি। ঠিক আছে, এইটা হচ্ছে একক শব্দের ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখবেন, ফার্সিতে মাসদারগুলো একক শব্দ দিয়েও হয়, আবার যৌগিক শব্দ দিয়েও হয়। ঠিক আছে, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ দিয়েও মাসদার হয় ফার্সিতে। তো যেগুলো একক শব্দ দিয়ে মাসদার আমরা পাবো, সেগুলোকে আমরা ঠিক এইভাবে নেগেটিভ করব, নাবাচক করব, যে ঠিক এই ক্রিয়াংশের পূর্বে আমরা কি করব? একটা নুন বসাবো। ঠিক আছে, তাহলে সেটা নাবাচককে পরিণত হবে। তবে পূর্বে, হ্যাঁ, বনুমাজি, এটা তো বনুমাজির পড়তেছে। তবে যৌগিক ক্রিয়া, অর্থাৎ যেটা দুইটা, তিনটা, চারটা শব্দ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ তিনটা, চারটা শব্দ দিয়ে একটা ভার্ব তৈরি হয়, ক্রিয়া তৈরি হচ্ছে, মাসদার তৈরি হয়। ঠিক আছে, তবে যৌগিক ক্রিয়া ফার্সিতে যাকে ফেলে মুরাক্কাব বলে, যেটাকে ফেলে মুরাক্কাব বলে, সেই যৌগিক ক্রিয়াকে নাবাচক ক্রিয়াতে রূপান্তর করতে হলে নিচের নিয়মটি অনুসরণ করতে হবে। নিচের নিয়মটা কি দেখেন? যৌগিক ক্রিয়ার দুটি অংশ থাকে। একটা যৌগিক ক্রিয়ার, ঠিক আছে, দুইটা অংশ থাকে। হ্যাঁ, একটা মাসদারের দুইটা অংশ থাকে, যে একটি হলো ক্রিয়ার মূল শব্দ, আরেকটি হলো সাহায্যকারী ক্রিয়া। ফেলে মোরাক্কাবের মধ্যে যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে একটা ক্রিয়ামূল মানে ক্রিয়ার মূল শব্দ, আরেকটা হচ্ছে ওই ক্রিয়ার সাহায্যকারী হিসাবে থাকবে। ঠিক আছে, তো নাবাচক এই যে নুন চিহ্নটি সবসময় সাহায্যকারী ক্রিয়ার শুরুতে বসবে, মনে রাখেন। তাহলে আমরা কি, একটা যৌগিক ক্রিয়ার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ক্রিয়ার মূল শব্দ, একটা হচ্ছে ওই মূল শব্দের সাহায্যকারী ক্রিয়া। এই নাবাচকটাকে আমরা সবসময় কিসের আগে বসাবো? ওই সাহায্যকারী ক্রিয়ার শুরুতে বসাবো, মূল শব্দের শুরুতে না। কিন্তু যেটা একক ক্রিয়া, দেখেন এখানে কিন্তু এই প্রথমটার মধ্যে দেখেন যে মূল ক্রিয়ার ঠিক পূর্বে বসবে। এইটা হচ্ছে যেটা একক ক্রিয়া। আমরা স্ক্রিন দেখতে পারতেছি না, কিন্তু সেট নেই, যে স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ, এবার শেয়ার হয়েছে। জি, হ্যালো, জি, এবার শেয়ার হয়েছে।
কি হইল এটা আবার? সেভ করা আছে তো, না হয় আবার ইয়ে হয়ে যাবে। সেভ করা আছে না, এখন সেভ করিনি, একটু ওই যে ঠিক করলাম না, এটা সেভ করা নাই। এটা কি হইল? হ্যাং হয়ে গেছে। একটু সময় নেবে, একটু সময় নেবে। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে যদি যৌগিক ক্রিয়া হয় তাহলে এটার মধ্যে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ, একটা হচ্ছে ওই মূল অংশের সাহায্যকারী ক্রিয়া। তো ওইটাকে আমরা যদি নাবাচকে রূপান্তর করতে চাই তখন ওই সাহায্যকারী যে ক্রিয়া সেটার পূর্বে আমরা নুন বসাবো। কথাটা ক্লিয়ার আঙ্কেল? হ্যাঁ জি আঙ্কেল। ওকে, আসতেছেই তো। আচ্ছা, আসছে। তারপরে দেখেন বলতেছে যে যে ওই নাবাচক নুন চিহ্নটি সবসময় সাহায্যকারী ক্রিয়ার শুরুতে বসবে, মূল ক্রিয়াংশের শুরুতে নয়। যৌগিক ক্রিয়াতে মূল শব্দ সবসময় আগে আসে। এখন মূল শব্দ কোনটা, সাহায্যকারী ক্রিয়া কোনটা, সেটা কিভাবে বুঝবেন? যৌগিক ক্রিয়ার মধ্যে মূল শব্দটা সবসময় আগে আসবে, আর সাহায্যকারী ক্রিয়াটা সবসময় কখন আসবে? পরে আসবে। একটা উদাহরণ দেখেন, যেমন কর কারদান। কর কারদান মানে হচ্ছে কাজ করা। কর কারদান মানে কি? কাজ করা। এখানে কর শব্দ হলো মূল শব্দ এবং কারদান হলো সাহায্যকারী ক্রিয়া। কথাটা বুঝে আসছে আঙ্কেল? কর কারদান, এখানে দুইটা শব্দ না, দুইটা শব্দ মিলে একটা ক্রিয়া হয়েছে, একটা মাজদার হয়েছে। তো এখানে করটা হচ্ছে মূল শব্দ এবং কারদানটা হচ্ছে এই করের সাহায্যকারী ক্রিয়া। এখন এইটাকে যদি আমি নেগেটিভ করি, নাবাচক করি, তখন আমি নুনটা কোথায় বসাবো বলেন তো? করের আগে না কারদানের আগে? পরের আগে হওয়ার কথা। আঙ্কেল বলেন। না কর কারদান। নুনটা করের আগে হবে না কারদানের না আগে কর, হবে? না কর। জি? না করের আগে হবে, না কর কারদান। না, না কর কারদান। বুঝেন নাই। হইল কিভাবে হইল? বুঝেন নাই। আগে এইটা খেয়াল করেন, যৌগিক ক্রিয়ার দুটি অংশ থাকে। একটি হলো ক্রিয়ার মূল শব্দ, একটি হলো সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? তো ক্রিয়ার মূল অংশটা সবসময় আগে আসে আর সাহায্যকারী ক্রিয়াটা সবসময় পরে আসে। তো কর কারদানের মধ্যে কোনটা মূল শব্দ, কোনটা সাহায্যকারী ক্রিয়া বলেন তো? এখানে যদি হয় তাহলে তো কার হবে মূল শব্দ, কারণ এটা আগে আসে। আর কারদান হচ্ছে সাহায্যকারী শব্দ। তে এখন ধরেন তাহলে এই কার নাবাচক না- নুনটা সবসময় সাহায্যকারী ক্রিয়ার শুরুতে বসবে, মূল তাহলে কার না কারদান। ক্রিয়ার শুরুতে নয়। তাহলে এখানে নুনটা কোথায় বসবে? কার না কারদান। কারদানের আগে বসবে। এইটা হচ্ছে মূল, এই জিনিসটা আপনাকে ধরতে হবে। দেখেন এখানে হচ্ছে কর কারদানের, এখানে কর হচ্ছে মূল শব্দ এবং কারদান মূল শব্দ। হলো সাহায্যকারী ক্রিয়া। দেখেন জি। মাজদার, ক্রিয়া। কর কারদান, হাবাচক ক্রিয়া। একটা উদাহরণ দিছি, কর কারদাম। নাবাচক ক্রিয়া, কর না কারদাম। না কারদাম। কর না কারদান। না কারদাম, কর আমি না কাজ কারদাম। করিনি। ঘুষ দাদান অর্থ হচ্ছে কি? শ্রবণ করা বা শোনা। সেখান থেকে ঘুষ দাদাম আমি শুনেছি। ঠিক আছে? সেখান থেকে যদি নাবাচ্য করি তখন কি হবে? ঘুষ না দদাম। তাহলে এখানে এই দদানটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর ঘুষটা হচ্ছে ক্রিয়ার মূল শব্দ। আঙ্কেল বুঝে আসছে এবার? আসলে এইভাবে না মনে রাখা ডিফিকাল্ট হবে, কিন্তু এক্সাম্পল দিলে ভালো হতো, সেন্টেন্সের ভিতরে দিলে বুঝতে পারতাম। এইটাই তো উদাহরণ দিলাম। এক্সাম্পল আছে তো। এইভাবেই তো আমি বুঝি নাই, খুব আমি বুঝি না, আপনার তো বুঝতে, আমি বুঝি নাই।
আসলে এভাবে মনে রাখা পসিবল না। আমি বলি আপনাকে, যৌগিক ক্রিয়া যেটা, ঠিক আছে? আচ্ছা ধরেন তো যাওয়া, এটা কি যৌগিক ক্রিয়া নাকি একক ক্রিয়া? এটা একক ক্রিয়া। হ্যাঁ। আর আয়রন করা, এটা কি যৌগিক ক্রিয়া নাকি একক ক্রিয়া? এটা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। এখানে আয়রন করার মধ্যে মূল শব্দ কোনটা বলেন তো? মূল শব্দ হচ্ছে আয়রন। আয়রন, মূল শব্দ কি? আয়রন। আর করাটা হচ্ছে এই আয়রনের সাহায্যকারী হিসাবে এখানে আছে। আঙ্কেল বুঝতে পারছেন? আঙ্কেল, আমি আপনাকে আজকে একটা ওই ভয়েস মেসেজও পাঠাইছিলাম, এটা আসলে ওই আমার জন্য ডিফিকাল্ট, বুঝছেন? আমি বুঝতেছি না কোনটা? ওই আপনি হয়তো দেখেন নাই, আমি ওই যে গ্রুপে পাঠাইছি এই এই মানে ভার্ব সম্পর্কে আপনার, আমি চেষ্টা করতেছিলাম এটা বুঝার। হ্যাঁ, আচ্ছা আমি তো দেখবো, এটা এটা আসলে শুনবো। ওই, হ্যাঁ, ওই সেন্টেন্স থেকে যদি মানি না বুঝি, মানে তখন জিনিসটা আপনার এগুলো সবকিছু মাথায় মনে রাখা তো মুশকিল। এত কিছু কিভাবে মনে রাখবো? আচ্ছা 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 আচ্ছা। মানে স্টোরি পড়লে তখন ওই যে মানি, তখন মাথার ভিতরে ওই জিনিসগুলো ঢুকে, কিন্তু এইভাবে আপনার আইন মানে ল, গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা এটা আগে দেখেন, আবার খেয়াল করেন। ফার্সিতে যৌগিক ক্রিয়া আছে। যৌগিক ক্রিয়া অর্থাৎ দুইটা বা তিনটা শব্দ মিলে একটা ক্রিয়া হয়। যেমন আয়রন করা, একটা হচ্ছে করা আর একটা হচ্ছে আয়রন করা। একটা হচ্ছে কাজ করা, একটা হচ্ছে করা। করা মানে কি? করা। আর যদি আপনি বলেন কাজ করা, তাহলে কোনো একটা কাজ করা বোঝায়। যদি বলেন আয়রন করা, তাহলে আয়রন করা, কাপড় আয়রন করা বোঝায়। তাহলে খাওয়া এটা হচ্ছে একক ক্রিয়া, কিন্তু আয়রন করা এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কারণ আপনি যদি কাপড় বলেন যে আমি কাপড় আয়রন করব, এটা শুধু আয়রন শব্দ দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না, অথবা করা দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। আপনাকে দুইটা মিলে এই ক্রিয়াটা তৈরি করতে হবে। এটার জন্য আপনাকে বলতে হবে কি? আয়রন করা। বুঝতে পারছেন? যদি বলেন আপনি গোসল, তাহলে কি এটা কি কোনো ক্রিয়া হইল? গোসল কি কোনো ক্রিয়া? না, না, নাম। নাম। এখন আপনি যদি এটাকে ক্রিয়া করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? গোসল করা বানাতে হবে, তাই না? তাহলে দেখেন, শুধু গোসল বলে নাম হয়ে যায়, কিন্তু যখন আপনি বলবেন গোসল করা, তখন এটা কি নাম থাকবে না, তখন এটা ভার্ব হয়ে যাবে। তাহলে একটা ভার্ব তৈরিতে দেখেন আপনাকে কখনো কখনো দুইটা শব্দ ব্যবহার করতে হবে। এই যে যখন দুইটা শব্দ মিলে একটা ভার্ব তৈরি হবে, তখন এটাকে আমরা যৌগিক ভাব বলবো বা যৌগিক ক্রিয়া বলবো। কথাটা বুঝে আসছে এখন আঙ্কেল? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন ফার্সিতেও এই ধরনের আপনার ভার্ব আছে। একক শব্দ দিয়ে আপনি অনেক সময় গুলো প্রকাশ করতে পারবেন না, আপনাকে যৌগিক শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি গোসল করব বা আমি গোসল করেছি। এখন যদি এটাকে আপনি নেগেটিভ করেন, তখন কি বলবেন? আমি গোসল করি নাই। এখন এই যে নাইটা কি আপনি গোসলের আগে আনবেন, নাকি ওই যে করির আগে, এই যে করির পরে আনবেন? কোনটা? করির পরে। কেন আনলেন? কারণ গোসলটা হচ্ছে এখানে মূল শব্দ, গোসলটা এসএম, গোসলটা হচ্ছে নাম। আপনি যদি গোসলের সাথে নাই করেন, তাহলে কিন্তু আপনার ক্রিয়াটা ঠিক থাকে না। থাকে? আপনার ভাবটা কি ঠিক থাকবে? থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ওই মূল শব্দের যে সাহায্যকারী, সেটার সাথে আপনাকে আনতে হবে। এইটার জন্য আপনি বলছেন কি গোসল করি নাই। আপনি যদি নাইটাকে নিয়ে আসেন গোসলের সাথে, তাহলে আপনার ক্রিয়াটা তৈরি হবে না সুন্দর, মানে ক্রিয়াটা ভুল হবেই না।
ঠিক ফার্সি তো সেম জিনিসটাই। আপনাকে কি করতে হবে, ওই মূল শব্দ যেটা, যেমন কর, কাজ, এটা কি ভার্ব নাকি নাম, কোনটা? এটা তো ভার্ব। না না, শুধু কাজ, শুধু কাজ শব্দটা কি ভার্ব এখানে নাকি না নেম? কাজ একটা নাম হতে পারে, নাম না? কাজ করি, আচ্ছা হ্যাঁ, কাজ, যেমন কর, কারদান অর্থ হচ্ছে কাজ করা, খেয়াল করে। এখন আমি যদি বলি আমি কাজ করেছি, তাহলে আমি কাজ করি। এখন যদি আমি বলি আমি কাজ করি নাই, আমি কাজ করেছি, এখন এটাকে আপনি নেগেটিভ করেন তো। কাজ করি নাই, কাজ করি নাই, এখন এই নাইটাকে আপনি করের সাথে আনবেন নাকি করির সাথে আনবেন? না বুঝছি, তাহলে এটা করদানের সাথে আনতে হবে। করদানের সাথে, কারণ ওই করটা তো নাম, নামের সাথে তো আপনি ওই নাইটা আনলে, ওই যে বাংলা যেভাবে হচ্ছে না, ফার্সি তো ঠিক সেইভাবে হবে না, বুঝতে পারছেন? তো এখন ওই নুনটাকে আপনি কি করবেন, এই কারদানের সাথে দদানের সাথে, দদানের আগে আপনি যোগ করে দিবেন, আর মূল শব্দটা আপনার ঠিক থাকবে। আচ্ছা, এখন ঠিক আছে। এবার কি ঠিক আছে? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, দেখি কে জানে আমাদের একজন আসছে। আচ্ছা, তাহলে আবারও সেম, আমাকে ল্যাপটপে প্রবলেম দিল নাকি? এরকম তো হওয়ার কথা না, না লোড বেশি হয়ে গেছে? লোড বেশি হয়ে গেছে, যার কারণে আপনার বোধহয় আরো অ্যাপস ওপেন করে রাখছেন। এটা হইতে পারে, আর অনেকগুলো অ্যাপস ওপেন করা থাকলে না, কিন্তু আমার ল্যাপটপ তো অনেক মানে হাই, মানে মোটামুটি এই ধরনের কাজে তো আমার এডিট করার মতন ল্যাপটপ, এগুলো ভিডিও এডিট করা যায়। অনেকগুলা অ্যাপস ওপেন করা। আচ্ছা, আমি এটা পিডিএফটাই অন করতে হবে। ওকে, তাহলে আঙ্কেল এই হচ্ছে আপনার যৌগিক ক্রিয়াতে ফার্সিতে আপনি ওই কারদান, দদান এগুলোর আগে আপনাকে নিয়ে আসতে হবে, মূল শব্দের সাথে আপনাকে নিয়ে আসতে হবে না। কারণ ফার্সিতে মূল শব্দটা আগে আসে, আর ওই মূল শব্দের যে সাহায্যকারী ক্রিয়াটা সেটা পরে আসে। ঠিক বাংলাতেও দেখেন গোসল করা, এখানে গোসলটা হচ্ছে এই ভার্বের মূল, আর করাটা হচ্ছে গোসলের সাহায্যকারী হিসাবে এখানে আসছে। যেমন আপনার, যেমন দেখেন ঘুমানো, এটা কিন্তু একক ক্রিয়া, ঠিক আছে? এইখানে আপনার ওই আপনি নেগেটিভ বলবেন ঘুমাই নাই, বাস এটা একটার সাথে আনলেই হয়ে যায়। কিন্তু যৌগিকের ক্ষেত্রে আয়রন করা, ঠিক আছে? এখন এটাকে আয়রনটা হচ্ছে মূল, আর করাটা হচ্ছে তার সাহায্যকারী। এখন আপনাকে যদি বলেন আমি আয়রন করেছি, নেগেটিভ করলে আমি আয়রন করি নাই, এখন নাইটা কিন্তু আপনি আয়রনের সাথে আনতে পারবেন না, নাইটা আনতে হবে আপনার করির সাথে, ঠিক আছে? ঠিক ফার্সিতে এই কাজটাই আপনাকে করতে হবে। আপনার ওই মূল শব্দ যেটা কর, ঘুষ যেগুলো আছে ওগুলোর সাথে আপনি নাই আনলে হবে না, আপনাকে এই করদান, দদান এগুলোর সাথে আনতে হবে, ঠিক আছে আঙ্কেল? জি ওকে। আচ্ছা, এবার বনু মুজারে দেখি আমরা। বনু মুজারে প্রেজেন্ট রুট, মাজদার থেকে বনু মাজি বের করা খুবই সহজ, মানে মাজদারের শেষে নুন বাদ দিলে বনু মাজি গঠিত হয়ে যায়, কিন্তু বনু মুজারে বের করার নির্দিষ্ট ব্যাকরণগত কোনো নিয়ম নাই। এটা নিয়ম নেই, এটা আমাকে আপনাকে কিছুটা মুখস্থ করে নিতে হবে, কিছুটা টেকনিক খাটিয়ে নিজেকে বুঝতে হবে। কিছু টেকনিক আছে, সেগুলো আপনি ধরতে পারলে আপনি নিজে নিজে বনু মুজারে বের করতে পারবেন, সেটা আমরা ইনশাল্লাহ দেখাবো। ফেলে মুজারে বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজকে বুঝাতে যে ক্রিয়া ব্যবহার করা হয় তাকে ফেলে মুজারে বলা হয়। অর্থাৎ ফেলে মুজারে, মুজারে মানে হচ্ছে এই মুজারে থেকে দুইটা অর্থ দিবে, বর্তমানের অর্থ দিবে, ভবিষ্যতের অর্থ দিবে, ঠিক আছে? তাহলে যে বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজকে বুঝাতে যে ক্রিয়া ব্যবহার করা হয় তাকে ফেলে মুজারে বলে। যেমন ফেলে মুজারের যে গঠনগুলো আসবে সেখানে আপনার মানে দুই ধরনের, বর্তমানের অর্থ দিবে, ভবিষ্যতের অর্থ দিবে। এটা আমরা নিচে গেলে দেখবো। দেখেন ফেলে মুজারে, এখানে আমি ই করে, ফেলে মুজারে দেখেন, প্রথমে দেখেন মুজারে আখবরি, মুজারে ইখবরি বা আখবরি, ভবিষ্যৎ বা বর্তমান কাল
এই মুজারে থেকে, এই মুজারে আকবরী থেকে দুই ধরনের অর্থ আসে। বর্তমানের অর্থ আসবে, ভবিষ্যতের অর্থ আসবে। এটা মনে রাখবেন আপনি, যে এই ক্রিয়াটি এমন একটি কাজ প্রকাশ করতে ব্যবহার হয় যা বর্তমান বা ভবিষ্যৎকালে অবশ্যই সম্পূর্ণ হবে। যেমন দেখেন, ও আজ ইন মাদ্রাসে মিরাবাদ, সে এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছে বা যাবে। আচ্ছা, এখানে আমি দুইটাই দেখাচ্ছি, এখানে চলে যাচ্ছে বা যাবে হবে। আবার দেখেন, ফার্দ মান বে খনে মিরাবাব, আগামীকাল আমি বাড়ি যাব। ঠিক আছে, তাহলে দেখেন মিরাবাদ মিরাবাম, ঠিক আছে, একই ফেল, কিন্তু অর্থ দুই ধরনের আপনি চাইলে নিতে পারবেন। যদি আপনার উদ্দেশ্য বর্তমান হয় তাহলে আপনি বর্তমানের অর্থ করবেন, যদি ভবিষ্যৎ হয় তাহলে আপনি ভবিষ্যতের অর্থ করবেন। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এইখানে গঠন প্রণালী দেখেন আমি দিয়ে দিছি, যে মিরাবাম আমি যাচ্ছি বা যাব, মিরাবি তুমি যাচ্ছ বা যাবে, মিরাবাদ সে যাচ্ছে বা যাবে, মিরাবিম আমরা যাচ্ছি বা যাব, মিরাবি তোমরা যাচ্ছ বা যাবে, মিরাবান তারা যাচ্ছে বা যাবে। তাহলে গঠন প্রণালী একটা ফেলও একটা মুজারে আখবরি, কিন্তু অর্থ দুই ধরনের, বর্তমান বা ভবিষ্যতের। সখতর দেখেন প্রথমে মি আনবেন, এরপরে বনু মুজারে, এরপরে সেনসে। সেনসের কায়দা আপনারা আগে পড়ে আসছেন, সেনসেগুলো এই যে এখানে লাল চিহ্ন যেগুলো দেও এগুলো হচ্ছে সেনসে পার্সন। এই যে উপরে দেখেন, আমাদের তো আনোয়ার ভাই ছিলেন না, এটার জন্য কি আগের ক্লাসগুলো কি দেখা হয়েছিল আনোয়ার ভাই? আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, না সেনসে আরো উপরে, এই যে সেনসে দেখেন। ঠিক আছে, সেনসের সঙ্গে এখানে আছে, এটা হচ্ছে আপনার 3 নম্বর পেজে আপনারা দেখবেন এই পিডিএফ এর। এই যে দেখেন সেনসে এখানে আমি দিয়ে দিছি, জবর মিম ইয়া মিম, এই দেখেন মিরাবাম মিরাবিম, এই দেখেন লাল চিহ্ন দিয়ে দিছি। এই যে মিম ফার্স্ট পারসন, তারপর হচ্ছে ইয়া মিম ফার্স্ট পারসন প্লুরাল, আমরা বহুবচন, ইয়া হচ্ছে সেকেন্ড পারসন তুমি একজন, তারপর হচ্ছে ইয়াদাল হচ্ছে সেকেন্ড পারসন তোমরা বহুবচন। ঠিক আছে, দাল, এই যে দাল সে থার্ড পারসন প্রেজেন্ট, নুন দাল থার্ড পারসন তারা বহুবচন। ঠিক আছে, এইটা হচ্ছে সেনসে। এই জিনিসটা আপনাকে ধরতে হবে, এই যে লাল চিহ্ন দিয়ে দিয়ে দিছি, এখানে আমি আলাদা করে দিছি। এগুলো দ্বারা প্রকাশ হয় কি, আপনি প্রকাশ করতে পারবেন। এই যে এখানে আছে যে যে সেনসে হলো ফার্সি ব্যাকরণে এমন কিছু নির্দিষ্ট ব্যক্তিবাচক প্রত্যয় বা বিভক্তি যা কোনো ক্রিয়ার শেষে যুক্ত হয়ে ক্রিয়ার কর্তা বা বচন নির্দেশ করে। অর্থাৎ ক্রিয়ার শেষে যে অংশটি দেখে বোঝা যায় কাজটি কে করেছে, আমি তুমি সে আমরা তোমরা নাকি তারা কাজটি করেছে তা বোঝা যাবে, তাহলে তাকে সেনসে বলে। এই যে আমি যে অর্থ করতেছি, আমি যাচ্ছি বা যাব, তুমি যাচ্ছ বা যাবে, সে যাচ্ছে বা যাবে, এগুলো আমরা কিভাবে অর্থ করতেছি, আমি তুমি তোমরা, এগুলো হচ্ছে ওই সেনসের মাধ্যমে। বুঝতে পারছেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যারা ক্লাস করেছেন তারা এটা বুঝতে পারবেন, আর যারা করেন না তারা আমাদের ওই বিগত ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আপনাকে এই সখতরটা মনে রাখতে হবে, মি বনু মুজারে, এরপর হচ্ছে সেনসে। রাফতান মাজদারে বনু মুজার হচ্ছে রাও, এই যে রাও, এটা হচ্ছে বনু মুজারে। তো এটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, আমাদের কিছু ওই যে মাজদারে কিছু আছে ওইখানে দেওয়া আছে এই বনু মুজারে গেল। ওকে, এইটা হচ্ছে মুজারে আখবরি চলে গেল। এরপরে হচ্ছে দেখেন, আচ্ছা এখানে একটা গল্প আছে দেখেন, আমরা পড়ি। দস্তানে শিরিন বারোয়ে তামরিনা মুজারে আখবরি। এই মুজারে আখবরি অনুশীলনের জন্য আমরা একটা সুন্দর একটা গল্প বলবো। দেখেন, মান আলী হাসতাম মানদার এক রুস্তয় জীব জিন্দেগি মি কোনাম। দেখেন জিন্দেগি মি কোনাম, জিন্দেগি মি কোনাম, ঠিক আছে। তাহলে জিন্দেগি মি কোনাম এটা হচ্ছে একটা মাজদার, এই যে মাজদার জিন্দেগি কারদান থেকে জিন্দেগি মি কোনাম। দেখেন এটা হচ্ছে ফেলে মুজারে আখবরি, এটা হচ্ছে কি মুজারে আখবরি, যে রুস্তয় জীব, যে মান আমি দার এক রুস্তয় জীব, সুন্দর একটি গ্রামে, রুস্ত মানে গ্রাম, জিন্দেগি মিকুনাম বসবাস করি। দেখেন জিন্দেগি কারদান, কারদান এইটার বনু মুজারে হচ্ছে কুন,
কারদানের বনু মুজারে কি কুন, তে কুনের সাথে দেখেন মিম যোগ করছে, আমি বসবাস করি, তাহলে হলো কি জিন্দেগি মিকুনা। ওকে, এরপরে হার রুজ প্রতিদিন, সুব সকালে, জুদ আজ খব, জুদ মানে দ্রুত, আজ খব ঘুম থেকে, বিদর মি সাবাম, বিদর মি সাবাম, দেখেন বিদর মি সাবাম, এই যে সাবাম যে এইটা সুদান মাসদার থেকে, সুদান মানে হচ্ছে হাওয়া, ঠিক আছে, তে সুদান মানে হচ্ছে হাওয়া, তে সুদানের বনু মুজারে হচ্ছে শু, এই যে সিন ওয়াও শু, এইটার সাথে সরি শাও, সুদানের বনু মুজার হচ্ছে শাও, এই শাওয়ের সাথে একটা মিম যোগ করছি, তাহলে হলো কি মি শাবাম, মি শাবাম মানে আমি জাগ্রত হই, তাহলে প্রতিদিন সকালে আমি ঘুম থেকে দ্রুত জাগ্রত হই। আচ্ছা দেখেন এগুলোর সাথে আপনি স্ট্রাকচার মিলাবেন, এই যে দেখেন মি, তারপর হচ্ছে বনু মুজারে, এরপর হচ্ছে সেনসে, এই যে এখানে সেনসে, দেখেন এখানে সেনসে দেওয়া আছে, মিম মিম দেওয়া আছে। সেনসে, ঠিক আছে। এরপর দেখেন অবে বগ মি রাবাম, এবং বাগানে যাই, মান ও বারদারাম আমি এবং আমার ভাই, ম বহাম কর্মি কুনিম আমি এবং আমার ভাই, উফ, ভালো ডিস্টার্ব দিতেছে তো এটা আজকে। আচ্ছা এটা কেটে দিয়ে আমি পিডিএফটা অন করতেছি। সময় আছে না আপনাদের আজকে? আমরা একটু দীর্ঘ লম্বা সময় class করব। আজকে অনেক সময় আছে। আমি একটু কেটে দিয়ে এটা আপনাকে যে এটা কেটে দিই। এরকম তো হওয়ার কথা না, কিন্তু বুঝলাম না ল্যাপটপটা। আচ্ছা দাঁড়ান, পিডিএফ অন করতেছি। আচ্ছা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা তো এরপর কি বলতেছে যে এখানে টেক্সটের মধ্যে কিছুটা একটু অসংযোগ আছে, এগুলো আমরা পরে আমি সংশোধন করবো আর কি, সময় পাই না দেখে সংশোধন করতে পারতেছে। এরপর দেখেন মানব বারদারাম ম বহাম কর্মিকুনিম, এখানে মটা হবে না, মানব বারদারাম বহাম কর্মিকুনিম, দেখেন কর্মিকুনিম, দেখেন ওই যে কর কারদাম, কর কারদান কাজ করা, সেখান থেকে কর কুন হচ্ছে বনু মুজারে, কারদানের বনু মুজার হচ্ছে কুন, সেখানে কর্মি কুনিম, এই ইয়া মিম ধারা হচ্ছে আমি এবং আমার ভাই, কর্মি কুনিম, ঠিক আছে, যে আমরা একসাথে কাজ করি। ম বে দেরাখ অবমি দাহিম, ম আমরা বে দেরাখ বাগানে এই গাছগুলোতে, অবমি দাহিম পানি দেই, দেখেন অব দদান মাজদার, অব দদান মানে হচ্ছে পানি দেওয়া, সেখান থেকে অব দদানের বনু মুজারে হচ্ছে দাহ, বনু মুজারে কি দাহ, তাহলে এই দা, এই দেখেন দাহ এটার সাথে ইয়া মিম যুক্ত হয়েছে মানে আমরা, তো অব মি দাহিম আমরা পানি দেই, ভ এবং মি হয় তজের জাম্মি কুনিম, এবং মি হয় তজে, মিবে মানে হচ্ছে ফল, তজে মানে তাজা, যে তাজা যে ফলগুলো রয়েছে সেগুলোকে কি করি জাম্মি কুনিম,
সংগ্রহ করি, সংগ্রহ করে একত্র করি। দেখেন জাম কারদান জমা করা, সংগ্রহ করা। এখন দেখেন আপনি যদি শুধু কারদান যে একটা মাসদার আছে, কারদান মানে করা, এইটার বনু মুজারে কি বলেন তো আঙ্কেল? কোন কোন? আপনি জানেন ফার্সিতে 80% মাসদার হচ্ছে কারদান দিয়ে হয়। তাহলে আপনি যদি কারদানের বনু মুজারেটা জানা থাকে কোন, তাহলে আপনি যত জায়গায় পাবেন, আপনি পারবেন না বনু মুজারের তৈরি করতে? হ্যাঁ পারবো। বাস এই কয়েকটা জিনিস আপনাকে আমি ধরায় দিব। কারদান মানে করা। এখন আপনি একটা শব্দের সাথে মিলিয়ে হ্যাঁ আপনি কারদান দিয়ে করতে থাকেন। কারদানের বনমাজি কি? কোন? না, বনমাজি। ও বনুমাজি, ও নুনটা বাদ দিতে হবে। কি কার্ড। কার্ড। তাহলে বনমাজি কার্ড দিয়ে আপনি অতীতকালে সব ধরনের ফেল আপনি এই আপনার ক্রিয়া আপনি গঠন করতে পারবেন। আর কোন দিয়ে আপনি বর্তমান এবং ভবিষ্যতের সকল ধরনের ফেল আপনি গঠন করতে পারবেন। তাহলে ফার্সিতে মনে রাখবেন কারদান দিয়ে মানে 80% ক্রিয়াই মূলত কারদান দিয়ে ফার্সিতে, এটা 70 থেকে 80%। তাহলে আপনি এই কারদানের বনু মুজারেটা মনে থাকতে হবে কোন, এটা দিয়ে দেখেন এই যে কতগুলো আসছে, দেখেন জিন্দেগি মি কোনাম, এটা কারদান দিয়ে আসছে। কর্মি কুনিম কারদান দিয়ে আসছে। জাম্মি কুনিম কারদান দিয়ে আসছে। তাহলে আপনি কোন জানা থাকলে আপনার কি আর এগুলো কোনো তৈরি করতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখেন আরেকটা জিনিস দেখবেন, সুদান মানে হচ্ছে হওয়া। তো এরপরে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সুদান মাসদার, ঠিক আছে? এখন সুদান মাসদারের বনু মাজি কি বলেন তো? সুদান মাসদারের বনু মাজি কি হবে? সুদ। আর এটার বনু মুজার আমি কি বলছি? শাও। কি? শাও। এই দেখেন শাও। এখন আপনি দেখবেন মানে যত হওয়া বুঝাবে, হওয়া অনেক কিছু বুঝাবে হওয়া, ঠিক আছে? তাহলে এই আপনার এই শাওটা যদি থাকে, এরপরে আপনি শুধু জাস্ট সেনা হচ্ছে যে 6টা আছে, মিম ইয়া দাল, তারপরে দাল নুন দাল, আপনি শুধু যোগ করলেই আমি আমরা তুমি তোমরা সে তারা অর্থ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই সুদানের শাওটা মনে রাখতে পারেন, তাহলে এইটা দিয়ে আপনার 20% শব্দ আপনি পেয়ে যাবেন ফার্সিতে ক্রিয়া। তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এই ধরনের 10-12টা বা 15 থেকে 20টা ক্রিয়া আছে, মাসদার আছে, যেগুলো আপনার যদি বনু মুজার আপনার জানা থাকে, তাহলে ম্যাক্সিমাম মাসদারগুলো দেখবেন ওই যৌগিক আকারে এগুলোর সাথেই হবে। কথাটা বুঝতে পারছেন? যেমন করা, যেমন বাংলাতে আমরা বলি করা, দেখেন করার সাথে কিন্তু অনেক ধরনের, যেমন গোসল করা, তারপরে কাজ করা, আয়রন করা, ঠিক আছে? দেখেন করার সাথে কতগুলো ক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে না আঙ্কেল? হ্যাঁ। তারপরে হওয়া দিয়ে ধরেন আপনার, হ্যাঁ, যেমন ফয়সালা করা, বিচার করা, এটার সাথে আপনাকে এটা হওয়া দেওয়া করেন, বিচার হওয়া, ফয়সালা হওয়া। তাহলে দেখেন হওয়া দিয়ে কতগুলো তৈরি হয়ে যাচ্ছে ক্রিয়া মাসদার, করা দিয়ে কতগুলো ক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। ঠিক ফার্সিতেও এই কারদানের সাথে অনেক ক্রিয়া তৈরি হয়ে যায়, সুদানের সাথে অনেক ক্রিয়া তৈরি হয়ে যায়। এটা কারদান মানে করা, এটার বনু মুজার হচ্ছে কোন, সুদান মানে হওয়া, এটার বনু মুজার হচ্ছে শাও। এখন এইটা দিয়ে আপনি দেখবেন অনেক ধরনের মাসদার আপনি পেয়ে যাবেন। কথাটা কি ক্লিয়ার হয়েছে আঙ্কেল? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। আব্দুর রহমান ভাই? জি। ওকে। আচ্ছা, আপনি যে পিডিএফটা আমাদের দিছেন, ওখানে কি এই 10টা মাস্টার কি পাবো? ওখানে তো অনেকগুলো আছে, মানে এই 10টা যদি আমরা আপনি করতে পারতাম, এটা দিব, এটা আমি দিব। আসলে আমি আমি সময় কুলায় উঠতে পারি না আঙ্কেল, বুঝতে পারছেন? আমি এটা তো আমার একটা ইচ্ছা আছে, আমি ওই পিডিএফটার মানে ওই শিটটার মধ্যেই ওই শিটটা আমি তৈরি করব, কিন্তু ওই শিটের ওই মাসদারগুলো আগে ওই জিনিসগুলো আমি লিখে দিব বুঝার সুবিধার্থে, বুঝতে পারছেন? এবং ওই কারদান দিয়ে যতগুলো আছে সেগুলো আলাদা করব, সুদান দিয়ে আলাদা করব, এবং সব যেমন দেখেন
কারদান, সুদান, জাদান, ঠিক আছে, তারপরে হচ্ছে দদান, তারপরে হচ্ছে আপনার এই গাস্তান, গিরিফতান, এই জিনিসগুলোর সাথে এই জিনিসগুলো যদি আপনি বনু মুজারে জানতে পারেন এবং আপনি নিজেই 1-1,500 মাছদার আপনি নিজেই মানে ফেল আপনি তৈরি করতে পারবেন। তো এগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা তো আমাদের ঠিক গ্রুপে আছে। আসেনি, সবসময় আশা করব আমার সাথে যোগাযোগ রাখবেন আপনারা, আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। অবশ্যই। আঙ্কেল, আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, জাস্ট সাজেশন। এটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে এই 5টা 10টা যেটাই হোক, আপনি এগুলো যদি মাসদারটা দিয়ে দেন, তাহলে আমরা হোমওয়ার্ক হিসাবে এইটার বনু মাঝি এবং বনু আপনার মুজারে, এটা আমরা তৈরি করে একটা হোমওয়ার্ক হিসাবে চেষ্টা করলাম আর কি। তারপর ফাইনালটা আপনি দেখে দিয়ে দিলেন আপনার। আচ্ছা, আমি একটু দিব মানে আমি দিব আমি একটু মেহনত হলো আর কি, মানে ব্রেনটা আপনাদের খাটলো। পরীক্ষা দিবেন না আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ পরীক্ষা কিন্তু দিতে হবে, এটা আমি বলে দিলাম, কারণ পরীক্ষা তো পরীক্ষা দিবেন, দিলে আপনারা যতটুকু আপনাদের গ্যাপ থাকবে সেটা কিন্তু মোটামুটি কভার হয়ে আসবে। ওস্তাদ পরীক্ষাটা কিন্তু আগামী মাসে নিয়েন। এইটা হচ্ছে দেখেন, পরীক্ষা নিয়ে আমার কোনো প্যারা নেই, আপনারা পরীক্ষাতে একদিন, তো পরীক্ষা যখন আপনারা বলবেন আমি তখনই নিব পরীক্ষা। ইনশাআল্লাহ স্যার, এটা হচ্ছে আপনাদের উপরে, আপনারা নিজেরা কথা বলে যদি আপনারা বলেন 1 মাস পরে পরীক্ষা দিবেন, কোনো অসুবিধা নেই। জি ওস্তাদ, ঠিক আছে। এটা তো সম্পূর্ণটা আপনারা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? কারণ আমার ক্লাস শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটা আচ্ছা আঙ্কেল, এই যে স্টোরিটা আছে না, মানে এটা কি আমাদের পিডিএফ এ বোধহয় না এই স্টোরিগুলা? জি আছে আছে। এই হ্যাঁ আছে। আছে পিডিএফ এর মধ্যে আছে তো আচ্ছা, এটা। ওকে, সবগুলোর সাথে স্টোরি দেওয়া আছে। আচ্ছা, তো এরপরে দেখেন, গল্পটা আসলে অনেক বড়, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে লাল চিহ্ন দিয়ে দিছি, ঠিক আছে? এই দেখেন, কুমাক কারদান মানে হচ্ছে সাহায্য করা, কুমাক মানে সাহায্য, অ্যান্ড সেখান থেকে কুমাক কারদান সাহায্য করা। দেখেন আপনি যদি এখন এই কারদান দিয়ে দেখেন, তালাশ মি কুনিদ, তালাশ কারদান অনুসন্ধান করা বা খোঁজা। তালাশ মানে কি? খোঁজা না? তো দেখেন আপনি কিন্তু পারবেন, ঠিক আছে? তার কারদান দিয়ে আপনি করতে পারলে, জাস্ট আমরা এখানে এগুলো দিচ্ছি হচ্ছে এই আপনার গঠন প্রণালীটা, আপনি মানে এইটা পড়লে আপনার গঠন প্রণালীটা মোটামুটি আপনার একটা ধারণা থাকবে। আচ্ছা, এটাকে আমরা নাবাচক কিভাবে করব দেখেন, খুবই ইজি এটা, যে মুজার আখবারি হাবাচক ক্রিয়াকে নাবাচক ক্রিয়াতে রূপান্তর করতে নুন অক্ষরটিকে মুজার আখবারি এর শুরুতে যে মি রয়েছে সেই মি যুক্ত থাকে ঠিক তার পূর্বে বসাতে হবে। এই যে দেখেন, মি রাবাম থেকে নেমি রাবাম, ঠিক আছে? মি রাবাম থেকে কি? নেমি রাবাম। হ্যাঁ, এই যে দেখেন, এখানে আমরা বলছি না যে একটা মি শুরুতে আমরা মি নিয়ে আসবো, এই মি এর শুরুতে শুধু আমরা একটা নুন যোগ করলে কি হয়ে যাবে? নাবাচক হয়ে যাবে। যেমন আমি যাচ্ছি না বা যাব না, তুমি যাচ্ছ না বা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু আমি আমার মতন করে লিখছি। আপনি এমনি যদি ফার্সি গ্রামারের বইগুলোতে দেখেন, তারা বিভিন্ন রুলস টুলস দিছে, আমি অত রুলস যাই নাই, আমি আমার মতন বুঝার সুবিধার্থে আমি ডাইরেক্ট বইলা দিছি যে মেয়ের পূর্বে এটা বসাতে হবে। ও অন্যান্য বইয়ের মধ্যে অনেকভাবে মানে ঘুরায় পেঁচায় লিখছে এইটা, কিন্তু আমি বুঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। এরপর আছে মুজারে ইলতিজামি, ঠিক আছে? এইটা হচ্ছে যে ক্রিয়া দ্বারা ইচ্ছা, সম্ভাবনা, সন্দেহ বা অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে মুজারে ইলতিজামি বলে। যেমন এই যে মুজারে ইলতিজামির মধ্যে এই শব্দগুলো আসবে বাক্যের মধ্যে, বাক্যের শুরুতে, যেমন শয়াদ হয়তো বা সম্ভবত, মুমকিনাস সম্ভব যে, কাশ যদি, উমিদওয়ারা আশা করি, লজেমাস প্রয়োজন যে,
এহতেমাল দ্বারা সম্ভাবনা আছে আগার যদি বয়াত অবশ্যই বা উচিত বারোয় ইনকে কারণ বা এই জন্য যে এই শব্দগুলো আসবে। আরও কিছু আছে, আপনি আপনি এইটা খেয়াল করবেন যে যে ক্রিয়া দ্বারা ইচ্ছা, সম্ভাবনা, সন্দেহ বা অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে মুজারে ইলতিজামি বলে। যেমন দেখেন, মান বয়াত বে খনে বেরাবাম, অবশ্যই আমার বাড়িতে যাওয়া উচিত, অবশ্যই আমার বাড়িতে যাওয়া উচিত। ঠিক আছে, এই বয়াত মানে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা সখতারটা দেখেন, এগুলো যেহেতু মুজারের করতেছি তাহলে আপনাকে বনু মুজার আগে বের করতে হবে। দেখেন, প্রথমে আপনাকে কি দিতে হবে, একটা বে যুক্ত করতে হবে, এরপরে বনু মুজারে। ধরেন রাফতান মাজদারে বনু মুজার হচ্ছে রাও, রাফতান মাজদারে বনু মুজারে কি রাও। ঠিক আছে, তে বে এরপরে বনু মুজারে, এই দেখেন বে এরপরে বনু মুজারে, এরপরে সেনোসে, ওই যে 6টা সেনোসে, মিম ইয়া দাল দাল নুন দাল, ওই 6টা সেনোসে আপনি যুক্ত করবেন। খুবই ইজি, প্রথমে প্রত্যেকটা শুরুতে বে যুক্ত করবেন, এরপরে বনু মুজার, এরপরে সেনোসে। দেখেন, বে রাবাম সম্ভবত আমি যাব, এখানে সয়াতটা আমি আনি নেই, এখানে সয়াত শব্দটা হবে, আমি আনি নেই। ঠিক আছে, তো বে রাবাম সম্ভবত আমি যাব, বে রাবি সম্ভবত তুমি যাবে, বে রাবাস সম্ভবত সে যাবে, বে রাবিম সম্ভবত আমরা যাব, বে রাবি সম্ভবত তোমরা যাবে, বে রাবাদ সম্ভবত তারা যাবে। এখন আমি যদি এখানে সয়াত না এনে যদি বয়াত বলি, বয়াত বে রাবাম, তখন অর্থ কি হবে, অবশ্যই আমার যাওয়া উচিত, অবশ্যই আমার যাওয়া উচিত। বুঝে আসছে আঙ্কেল? মানে শয়াদ বেরাবাম আর একটা বায়াত বেরাবাম। হ্যাঁ, এই যে এখানে যে শব্দগুলো আছে না, এগুলোর শুরুতে থাকবে, বাক্যের শুরুতে থাকবে। তো এগুলো অনুযায়ী আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে বাক্যের মধ্যে। যেমন বয়াত মানে কি, অবশ্যই বা উচিত। অবশ্যই। এখন যদি আমি বলি যে আমার যাওয়া উচিত, অবশ্যই আমার যাওয়া উচিত, তাহলে আমি এটা ফার্সিতে কিভাবে বলবো, বয়াত বেরাবাম, বয়াত বেরাবাম, অবশ্যই আমার যাওয়া উচিত। আমি যদি বলি না, হয়তো আমি যাব, কি বলবো, হয়তো আমি যাব, কি বলবো, সয়াত বেরাবাম, হয়তো আমি যাব। ঠিক আছে, আচ্ছা আমি যদি বলি যে সম্ভাবনা আছে, হ্যাঁ সম্ভাবনা আছে আমি যাব, তখন কি বলবো, এহতেমাল দরাত বেরাবাম, সম্ভাবনা আছে আমি যাব। ওকে, এরপরে যদি বলি যে প্রয়োজন যে তুমি যাবে, এটা তোমার প্রয়োজন। ঠিক আছে, প্রয়োজন আছে যে তুমি যাবে, তখন কি বলবেন, লজেমাস যে বেরাবি, যে প্রয়োজন যে তুমি যাবে। আমি যদি বলি যে আমি আশা করি তুমি যাবে, তাহলে কি বলবো, উমিদরা বেরাবি, আমি আশা করি তুমি যাবে। বুঝে আসছে? আচ্ছা, যদি শুধু আপনি বলেন বেরাবাম, তাহলে ওইটার মানে কোন দিকে মানে এটা বেশি হয়, বয়াদ না শয়াদের উপরে বেশি থাকে? বয়াদের উপরে বেশি হয়, এটা বয়াদের উপরে বেশি হয়। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমার অবশ্যই আমার করা উচিত, তাহলে করা মানে কি, করা ফার্সি কি কারদান, কারদানের কোনো মুজারে কুন, তাহলে আমি বলবো যে অবশ্যই করা উচিত, তে কুনের আগে আমি একটা বে যুক্ত করব। ঠিক আছে, তাহলে কি হবে, বকুন, এবং এক বকুন হইল, এরপর আমি একটা সেনসে যুক্ত করব। আমি যদি উল্লেখ করি তাহলে মিম, তাহলে হবে কি বকুনাম। এখন যদি বলে অবশ্যই করা উচিত, তাহলে বলবো কি বয়াত বকুনাম, অবশ্যই আমার করা উচিত, বয়াত বকুনি, অবশ্যই তোমার করা উচিত, বয়াত বকুনাম, অবশ্যই তার করা উচিত, বয়াত বকুনিম, অবশ্যই আমাদের করা উচিত। বুঝে আসছে আঙ্কেল? হ্যাঁ ঠিক আছে আব্দুর রহমান ভাই, বুঝে আসছে? জি, ওকে, এখানে দেখেন আমাদের একটা গল্পের মাধ্যমে এখানে দিচ্ছে, দেখেন এই দেখেন, এই যে বেরাবি, দেখেন এই যে এইটা হচ্ছে, এখানে আরেকটা আছে মি খহাম, এইটাও
মুজারেল তেজামির মধ্যে আসে। মি খহাম আমি চাচ্ছি, হ্যাঁ, বে রাবি তোমরা যাবে। মি খহাম মান মি খহাম আমি চাচ্ছি, সুম বে চহর শাহরে মুখতালিফ যে তোমরা চারটা ভিন্ন ভিন্ন শহরে বেরাবি যাবে। তাহলে মান মি খহাম বেরাবি আমি চাচ্ছি তোমরা যাবে। জি আঙ্কেল মিক্স আপ হয়ে গেছে, আওয়াজ মিক্স আপ হয়ে গেছে। এটা ভিন্ন জিনিস, কিন্তু সে একটা ঠিকানা চাচ্ছে। এই আব্দুল ভাই মিউট করেন যে মানুষের। আচ্ছা ওকে, এবারে দেখেন, ঠিক আছে। ওই যে দেখেন যে মান মি খহাম হাল কুনিত বলতেছে আমি চাচ্ছি হাল কুনিত তোমরা সমস্যার সমাধান করবে। কিসের? মুশকিলাতে মারদুম মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কি করবে? হাল কুনিত সমাধান করবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু মনে রাখেন, কখনো কখনো না সরি এটা হচ্ছে এই আমরের সিগা, নট এটার সাথে এটা সম্পর্ক না। তাহলে মানমি খহাম মুখতালিফ বেচহর শহর শাহরে মুখতালিফ বেরাবে, যে আমি চাচ্ছি যে তোমরা চারটা ভিন্ন ভিন্ন শহরে যাবে। ওকে, এরপরে আরেকটা নিচে দেখেন, ইমরুজ না তাও নাম বেসাফার বেরাবাম, যে ইমরুজ আজকে, ঠিক আছে, না তাও নাম আমি পারবো না, বেসাফার বেরাবাম ভ্রমণে যেতে পারবো না। তে ইমরুজ এই যে দেখেন শয়াত সম্ভবত মান ইমরুজ আমি আজকে না তাও নাম বেসাফার বেরাবাম সম্ভবত আমি কোথায় যেতে পারবো না? ভ্রমণে যেতে পারবো না। এই দেখেন শয়াত বেরাবাম আমি পারবো না, সম্ভবত আমি পারবো না। কোথায়? না তাওয়ানাম বে সাফার বেরাবাম সম্ভবত আমি সফরে যেতে পারবো না। বুঝে আসছে আঙ্কেল? ঠিক আছে, বুঝছি। ওকে, এরপরে এই যে আরেকটা দেখেন মুজাহিল তেসার বেহতার আস্ত, ভালো হবে যে তুদার খনে বেমনি তুমি তোমার বাড়িতেই থাকবে, এটা তোমার জন্য ভালো হবে। তাহলে বেহতার আস্ত বেমনি, দেখছেন? এই দেখেন মন্দান মাসদার, মন্দান মানে থাকা, এই মন্দানের গুণ মুজার হচ্ছে মন, এই যে মন মিম আলিফ নুন মন, এটার সাথে আমরা ওই যে এক্সট্রা গঠন করে একটা বেনি আসছি, আর এই যে নুনটা হচ্ছে সেনসে। তাহলে কি হবে? বেহতার আস্ত ভালো হবে, তুদার খনে বেমনি। এরপর যদি কোনো দরকার হয় তাহলে তো যে সৈয়দ ভাইয়ের নাম্বারটা দিয়ে কথা শুনতে পারতেছি না, এতটুকু দিলে মানুষের কাছে যে জিজ্ঞাসা করে ভাই আপনি মিউট করেন, ওখানে নিয়ে যাবে। কিন্তু এরপরে যদি সহজে হয় তাহলে ওই যে ইয়ার নাম্বারটা দিয়ে দিলে যে অমুক দিয়ে আসেন তাড়াতাড়ি হবে। আঙ্কেল বুঝে আসছে? ওই মাঝখানে শুনতে পারি নাই তো। আচ্ছা, ওই দেখেন বেহতার আস তুদার খনে বেমনি, যে ভালো হয় যে তুমি তোমার বাড়িতেই থাকবে। বেহতার আস বেমনি, বেহতার আস বেমনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মারদুমি খহান্দ কে সুমো সেদে অনহ বেশানাবি। এটা আমার একটু এখানে অনেকগুলো আমার সংশোধনী আছে, আমি সময় কারণে এগুলো সংশোধন করতে পারিনি, আমি করব। তো মারদুমি খহান মানুষ চাচ্ছে যে সুমো সেদে অনহ তাদের আওয়াজ বেশানাবিদ শ্রবণ করবে। দেখেন এই যে মি খহান বেশানাবিদ, মি খহান বেশানাবিদ, ঠিক আছে? এই বেশানাবিদ এটা হচ্ছে শ্রেণীদান মাজদার থেকে, শ্রেণীদান মানে শ্রবণ করা। এই শ্রেণীদানের বনু মুজার হচ্ছে শানাউ, কি শানাউ, শিন নুন ওয়াও শানাউ। তো এইটার সাথে আপনার বেযুক্ত হয়েছে এবং ইয়াদালটা হচ্ছে সেনসে। হ্যাঁ, তে বেশানাবিদ তোমরা শ্রবণ করবে। যে মারদুমি খদ মানুষ চাচ্ছে যে সেদায় অনহ তাদের আওয়াজ বেশানাবিদ তোমরা শ্রবণ করবে, ঠিক আছে? এটা এইভাবে আপনারা আমরা এইটা একটু দিয়েছি। তারপর আমি ফাইনাল একটি আপনাদেরকে দিব, এটা আমার সংশোধনী রয়েছে, এটার জন্য আমি দেই নাই আপনাদেরকে পরবর্তী।
আচ্ছা এইটার আমি নাবত কিভাবে করব? এই বাটাকে উঠায় দিয়া এই দেখেন এখানে মুজারিল ইলতিজামি হাবাচক ক্রিয়ার পূর্বে যে বে থাকে সেই বেকে বিলুপ্ত করে নুন যুক্ত করলে নাবাচক ক্রিয়া গঠিত হয়। এই দেখেন বে রাবাম না রাবাম, ঠিক আছে? বে রাবাম না রাবাম, যে দেখেন আমি যদি বলি যে শয়াদ না রাবাম, হয়তো আমি যাব না, শয়াদ না রাবি, সম্ভবত তুমি যাবে না, ঠিক আছে? জি আঙ্কেল বুঝে আসছে? আচ্ছা আঙ্কেল, আমরা বলি, আমি বলি বে বে কুনাম, বে কুনাম মানে আপনার আমি করব, হুম, আমি করব বে কুনাম। আচ্ছা, তারপর যদি বলি বয়াত বে কুনাম, আমি বয়াত অবশ্যই করব। বকুনাম, অবশ্যই আমার করা উচিত। আর শয়াত বকুনাম, তাহলে সম্ভবত হয়তো আমি করব। সম্ভবত আমি করব। এই তারপর দুইটাই না নরমাল, শুনেন, বেকুনাম। এই দুইটাই নরমালি বেশি ব্যবহার হয়, আচ্ছা, ঠিক আছে? এই দুইটাই নরমালি বেশি ব্যবহার হয়। আর না বাচক করলে নে বেকুন, নে ওই বেটাকে উঠায় বেকুনাম। আপনি নুন যুক্ত করে দিবেন। ও বেটা উঠে দিতে হবে। ও আচ্ছা, বয়াত বেটা না উঠাই দিতে হবে। রাবাম, অবশ্যই আমার যাওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা, তখন এরপর বেটা হচ্ছে থাকবে না। মুজারে। আচ্ছা আমাদেরই করি, আমাদের এই ক্লাস মানে কয় মিনিট আছে? আর 8-9 মিনিট আছে। সময় আছে। এরপর দেখেন মুজারে মুস্তামার, বর্তমান কাল, এইটা শুধুমাত্র বর্তমানের অর্থ দিবে, ঠিক আছে? বর্তমানে কোনো কাজ ঘটতেছে বা চলতেছে বুঝে তাকে মুজারে মুস্তামার বলে। এখন দেখেন এখানে বলে দিচ্ছে যে মুজারে আখবরি এর ঠিক আগে বনু মুজারের দর রূপটি বসবে, ঠিক আছে? এখন মুজারে আকবরি যদি আমি এখানে এটা লিখে দিচ্ছি, কিন্তু আমি সখতারের মধ্যে এটা একটু ভেঙে ভেঙেই দিছি। দেখেন প্রথমে আপনি দর বসাবেন, দেখেন মান দরাম মিরাবাম, আমি এখনোই যাচ্ছি, মান দরাম মিরাবাম, আমি এখনোই যাচ্ছি। এখন এটি স্ট্রাকচার দেখেন, প্রথমে দর, এরপরে এক সেনসে নিয়ে আসবেন, ওই যে মিম ইয়া মিম ইয়া ইয়া দাল দাল নুন দাল, ওই আপনার আপনার আমি তুমি সে তারা নাকি তোমরা, ওই অনুযায়ী পার্সন অনুযায়ী আপনি সেনসে যুক্ত করবেন এই দরের সাথে। কথা ক্লিয়ার আঙ্কেল? জি। এরপরে মি আনবেন, মি, ঠিক আছে? মি এর পরে এরপরে হচ্ছে ওই যে মূল মাজদারের বনু মুজারে নিয়ে আসবেন, ওই বনু মুজারের সাথে আবার সেনসে নিয়ে আসবেন। কথাটা ক্লিয়ার? এখানে দুইবার মানে সেনসে দুইবার দিতে হবে। হ্যাঁ, সেনসে দুইবার আনবেন। যদিও আমি আগে বলি ফার্সি বড় বড় ব্যাকরণগুলোতে গেলে এইভাবে তার স্ট্রাকচার লেখাই নেই, কিন্তু আমি বোঝার সুবিধার্থে আমি আমার মতন করে সাজায় লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যদি আমি হয় পরেও আমিরই আনতে হবে। হ্যাঁ সেমই তো, ওই প্রথম সেনসে যা হবে দ্বিতীয় সেনসে তাই হবে। আমি যদি বলি মান দারাম মি কুনাম, হ্যাঁ আমি আমি- এখনই করতেছি, আমি এখনই করতেছি। ঠিক আছে? মান দরাম মি কুনাম, আমি এখনই কাজ করতেছি। তো প্রথম সেনসে যা হবে দ্বিতীয় সেনসে সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সখতার অনুযায়ী এই যে এখানে দর আছে না, দর পাইছেন? দর, জি হ্যাঁ? এরপর হচ্ছে জি। সেনসে মিম নিয়ে আসছে না? এরপরে মি জি। আসছে, পাইছেন মি? এরপরে মি, রাফতার জি। মাসদারে বনু মুজারে রাও পাইছেন? এরপরে সেনসে ওই যে পাইছি। প্রথম সেনসে যেটা ওই দ্বিতীয় সেনসে সেটাই হবে। তো কি হইলো? দরাম মিরাবাম, আমি যাচ্ছি, মানে আমি এখনই যাচ্ছি। দরি মিরাবি, তুমি যাচ্ছ। দর, এরপরে সরি দেখেন এটা হবে দরাদ মিরাবাদ, দেখছেন এখানে খেয়ালই করিনি আমি। দরাদ মিরাবাদ, সে যাচ্ছে। দরিম মিরাবিন, আমরা যাচ্ছি। দরিদ মিরাবিন, তোমরা যাচ্ছ। দরাদ মিরাবাদ, তারা যাচ্ছে। ক্লিয়ার আঙ্কেল? জি। আব্দুর রহমান ভাই, আনোয়ার জি ভাই, জি আনোয়ার ভাই কি বুঝে আসছে? আচ্ছা আমরা খাইতেছি। ওকে, এখানে দেখেন এক নমে দরম মিন আবিসাম, নমে মানে চিঠি,
যে এক নমে একটি চিঠি দরাম বিন আবিসাম, আমি এখনই লিখতেছি যে এক নমে দরাম বিন আবিসাম, আমি একটি চিঠি লিখতেছি, বর্তমানের অর্থ দিচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন কিতাব দরাত মি খনাত। সো আঙ্কেল দরা দেখলে বুঝতে হবে যেটা এখনই বলতেছে, হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু একটা জিনিস মনে দরা। রেখেন, ওই যে আমি যে একটা পড়েছিলাম মান ধরাম, ওইটা কিন্তু আর ওইটা হচ্ছে আমার আছে, ওইটা হচ্ছে হ্যাবের অর্থ দিবে। ঠিক আছে, মান ধরাম আমার আছে, তু ধরি তোমার আছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? হ্যাঁ একটা পড়েন নাই, দরাম দরি দরা দরা দরিম দরি দরি দরাম, হ্যাঁ পড়ছেন তো? ওইটা হচ্ছে হ্যাবের অর্থ দিবে এখানে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই দেখেন কিতাব দরাত মি খনাত, বইটি এখনই পড়তেছে সে। তারপর দেখেন চে কিতাবি দরিত মি খনিত, যে তোমরা কোন বইটি পড়তেছো। সুম চে কিতাবি দরি মি খনিত, তোমরা কোন বইটি পড়তেছ, তোমরা কোন বইটি পড়তেছো। দেখেন দরিত মি খনিত, দেখছেন সেনসে, দেখেন এই দেখেন দর, এরপরে ইয়াদাল সেনসে, মি খন, এটা বনু মুজারে, আবার এই দেখেন ইয়াদাল ইয়াদাল। ঠিক আছে আঙ্কেল? কিন্তু এখানে এখন শব্দটা আসবে না, তোমরা এখন কোন কিতাবটা পড়তেছো? ওই তো এখন বলতেই তো প্রেজেন্টের কাজটা, প্রেজেন্ট না? কথাটা বুঝে নেই মানে আঙ্কেল? মি কুনিত বললেই তো প্রেজেন্ট হয়ে যেত। মানে দরি আমি যদি বলি আমি এখনই কাজটি করতেছি বা আমি কাজটি করতেছি, দুইটা তো সেমই অর্থ। একটাতে একটু আর্জেন্সি আসে আর কি, আমি এখনই কাজটা করতেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নেন, আপনি যদি এখনই নেন কোনো অসুবিধা নেই। অর্থাৎ কাজটা চলমান, বর্তমানে চলমান, এইটা বোঝায়। ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই দেখেন দস্তন হয় কাদিমি দরিম মি খনিম, যে পুরাতন গল্প আমরা, হ্যাঁ প্রাচীন গল্প আমরা পড়তেছি। ঠিক আছে, আচ্ছা তো এইটারও সেমই দেখেন, নাবাচক করতে হইলে ওই যে মি আছে না, মি, এই মি এর পূর্বে আপনি একটা নুন যোগ করবেন, দরাম নেমি রাবাম, দরাম দরি নেমি রাবি। আমি এখনই যাচ্ছি না, তুমি এখনই যাচ্ছ না, তাহলে এই মি এর পূর্বে দেখেন মুজারে ইলতিজামি হাবাচক ক্রিয়াকে নাবাচক ক্রিয়াতে রূপান্তর করতে হয়, নুন অক্ষরটিকে মি এর সাথে যুক্ত করলে মুজারে ইলতিজামি নাবাচক ক্রিয়া গঠিত হয়। এই দেখেন দরাম মি রাবাম, দরাম নেমি রাবাম, দরাম নেমি রাবাম। আঙ্কেল ঠিক আছে? ঠিক আছে আব্দুর রহমান ভাই বুঝে আসছে? জি জি জি, আর 2 মিনিট আছে। আচ্ছা বাকি ক্লাসটা আমরা আগামী ক্লাসে শেষ করে ফেলবো। হ্যাঁ, জি আমাদের ফিউচার, মুস্তাকবিল এবং হচ্ছে আমর এবং নেহি, আদেশ সূচক এবং নিষেধ সূচক, এটা আগামী বৃহস্পতিবার ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করবো আঙ্কেল। ঠিক আছে, ইনশাআল্লাহ। প্রশ্ন আছে কারো কোনো? আঙ্কেল আমার শুধু একটা রিকোয়েস্ট, জি 10টা না পারলেও আপনার ওই যে 3টা সবচেয়ে